আর আখিরাতে মরণের পরেও সুকুন এবং শান্তির মধ্যে থাকবে। তো শরীয়তের আহকাম প্রতি আমাদের চলতে হবে। শরীয়তের হুকুম আমাদের ভালো লাগুক বা না লাগুক আমাদের কাজটা করতে হবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমাদের জন্য নমুনা, আইডিয়াল, স্যাম্পল। উনার নকশে কদমে যে চলবে সে ইজ্জত পাবে, আর ওনার নকশে কদম থেকে যে দূরে সরে যাবে সে দুনিয়ার মধ্যেও দলিল হবে, আর আখিরাতে তো বদনাম আছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনাতে গিয়েছিলেন তখন আল্লাহ রাসূলের পিছনে ইহুদিরা অনেক চেষ্টা করেছে নবীকে বদনাম করার জন্য, নবীকে কষ্ট দেওয়ার জন্য। আর কিছু মুনাফিকিন ওদের বলা হয় যাদের দিলের ভিতরে মুসলমানদের দুশমনী, ইমানের দুশমনী, ইসলামের দুশমনী, শরীয়তের দুশমনী দিলের ভিতরে পালে, কিন্তু নিজেকে প্রকাশ করে যে আমি মুসলমান, নিজেকে প্রকাশ করে যে আমি শরীয়তে মুহাম্মাদি পাবা। অর্থাৎ এমন মুনাফিকিন ছিল যারা প্রথম রাকাতেও নামাজ পড়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে। আর যখন কিছু কমি বেশি দেখত সঙ্গে সঙ্গে বদনাম ছড়াবার জন্য ওরা উঠে পড়ে লাগত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গজওয়ায়ে বনুল মুসতালাকে গিয়েছিলেন, গজওয়ায়ে মারিসা যে যুদ্ধের নাম, ওই যুদ্ধেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। আর আল্লাহ রাসূলের সাথে হযরত আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। যুদ্ধ থেকে ফিরে আসছেন, আর সফরের নিয়ম ছিল আল্লাহ রাসূলের कि रातेर बेला सफर करते करते रातेर किछु शेष समये एक जगह दाड़िये ओखाने टेंट डालतो, पैंडल मतो हल्का फुल्का पेपर दिए घिरे निये 2-4 घंटा आराम करतो। तारपरे ওখান থেকে আরাম করে ফজর পড়ে রওনা হয়ে যেত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গজওয়া থেকে যখন ফিরে আসছে তো রাতের লাস্ট সময়ে এক জায়গাতে বসে আরাম করার জন্য এক জায়গায় নির্দিষ্ট করেছে। যখন আরাম করা হয়ে গিয়েছে তখন আওয়াজ লাগানো হলো कि সবাই নিজের জরুরত থেকে যেন খারিজ হয়ে যায়। জরুরত থেকে কারণ 1 নম্বর 2 নম্বর সারাত থেকে যেন ফারিগ হয়ে যায়, এক্ষুনি আমাদের জামাত এখান থেকে অন্য জায়গায় রওনা হবে। তো সবাই নিজের জরুরত পুরো করতে বার হয়ে গেল, মাঠে ঘুরে ঘুরে চলে গেল। হযরত আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দূরে জঙ্গলের দিকে চলে গিয়েছে জরুরত সারার জন্য। ওখানে জরুরত সারার পরে ওনার গলার হার ছিঁড়ে হারিয়ে গিয়েছে, কোথায় পড়ে গিয়েছে উনি বুঝতে পারেন। তো
উনি হাতটা খুলতে লেগেছে। বয়স কম ছিল, বয়স অল্প, 9 বছর বয়স, 9 থেকে 10 বছর বয়স, অল্প বয়স। আর হাতটা নিজের ছিল না, ওনার বোনের হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ছিল। অল্প বয়সের কারণে ওনার ফিকির হচ্ছে যে হাত আমার বোনকে কি বলবো, তিনি হাতটা খুলতে লাগলেন। তো বেশ অনেক সময় হয়ে গিয়েছে হাত খুলতে। এইদিকে পুরো সবাই জরুরত থেকে ফারেক হয়ে এসেছে, আর আম্মিজান আয়েশা পালকি ছিল, ওই পালকিটা তুলে সাহাবা কি করেছে, ওটার উপরে বসিয়ে দিয়েছে। আর উনি খুব রোগা পাতলা ছিল, তো যখন পালকিটা তুলে বুঝতে পারেন কি এর ভিতরে আম্মিজান আয়েশা আছে কি নেই, হালকা বয়সও হালকা, শরীরও হালকা, তো ভাবছি যে এতক্ষণ হয়ে গিয়েছে, তো হয়তো উনি জরুরতকে ফারেক হয়ে এর ভিতরে উনি আছে। তখন পর্দার আয়াত অবতীর্ণ হয়ে গিয়েছে, এই জন্য কোনো আওয়াজ দেয়নি, পালকিটা উপরে তুলে নিয়েছে, বলা হলো চলো। ওখান থেকে সবাই চলে গিয়েছে। আম্মিজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জরুরত থেকে ফারেক হয়ে আসছে, এসে দেখছে কেউ নেই, পুরো ময়দান খালি। তো উনি এমন আল্লাহ ওনার জেহেন দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল যে তখন তো আর কোনো অ্যান্ড্রয়েড সেট আর ফোন আর টেকনোলজির যুগ ছিল না যে মেসেজ করবো হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, আর মেসেজ কিছুই ছিল না, বা ফোনে কল করে নেবো, মিস কল দেবো, এরকম তো কোনো ব্যবস্থা ছিল না। তো উনি ভাবলেন আমি যদি ওনাদের পিছনে খুঁজতে বার হব, ফের ওনারা আমাকে খুঁজতে বার হবে, আমি কোথায় থাকবো, ওনারা কোথায় থাকবে, তখন আর খোঁজা মুশকিল হয়ে যাবে। উনি বুদ্ধি করে ভাবলেন যে এখানে ওরা অবশ্যই আসবে, অন্য জায়গায় খুঁজুক না খুঁজুক, এখানে অবশ্যই আসবে। উনি একটা গাছের নিচে বসে পড়লেন, আমি বেশি দৌড়ে ছোটে আর দরকার নেই, তখন খোঁজা ওনাদেরও মুশকিল, আমারও মুশকিল হয়ে যাবে। উনি এক জায়গায় গাছের নিচে বসে পড়লেন। যখন জামাত চলে গিয়েছে, তো জামাত যখন চলে যেত, একটি সাহাবাকে লাস্টে নির্দিষ্ট করে দিত যে তুমি সবার লাস্টে আসবে, কারো সামান, কারো জিনিসপত্র পড়ে গেলে সেটা তুমি তুলে নিয়ে আসবে। তো হযরত সফওয়ান বিন মুসতালাক, হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন, এসে তখন এখন সেহরির সময়, ভোরের সময়, রাত বাকি আছে। হযরত আম্মিজান আয়েশা গাছের নিচে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। হযরত সফওয়ান যখন আসছিল, দেখতে চিনতে পেরেছে এটা নবীজির স্ত্রী। তখন উনি মুখটা ঘুরে এর সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহ বলে পড়েছে। যখন ইন্না লিল্লাহ পড়েছে, তখন হযরত আম্মিজান আয়েশার চোখ খুলে গেছে। চোখ খুলে যাওয়ার কারণে বলছে এই উট আছে, উটের উপরে বসে পড়ুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। হযরত আম্মিজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে বসলেন, আর হযরত সফওয়ান উটের দড়িটা ধরে আগে আগে উনি হেঁটে হেঁটে যাচ্ছেন। যখন মদিনাতে এন্ট্রি করছেন, প্রবেশ করছেন, তখন সবে অন্ধকার হালকা হালকা খুলছে, সবে একটু লাইট আর রোশনি, অন্ধকার কেটে যাচ্ছে, সকাল দেখা যাচ্ছে। তো সবচেয়ে প্রথম যে চোখ পড়েছে আব্দুল্লাহ বিন উবাই, যে মুনাফিকদের সর্দার ছিল। ও আব্দুল্লাহ বিন উবাই দেখে বলেছে, দেখো দেখো মুহাম্মাদের স্ত্রী কার সাথে আসছে। দেখো কি বলছে, মুহাম্মাদের স্ত্রী কার সাথে আসছে, দেখো রাত কাটিয়ে। নাউযুবিল্লাহ, এরকম প্রপাগান্ডাও ছড়ানো। এর মধ্যে কিছু সাহাবাও লিপ্ত হয়ে গিয়েছে। হযরত হাসান বিন সাবিত, হযরত মিসতাহ, আর মেয়েদের মধ্যে হযরত হিল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই তিনটি সাহাবী আর আব্দুল্লাহ বিন উবাই
যেহেতু মুনাফিকের সরদার, আর যত মুনাফিক ছিল সমস্ত মুনাফিকরাও মদিনার মধ্যে এই মেসেজ ফরওয়ার্ড আর প্রচার করতে রইল যে মুহাম্মদের স্ত্রী রাত অন্যজনের সাথে কাটিয়ে আসে। আল্লাহ রাসূলের কাছে যখন এই খবরটা পৌঁছালো, রাসূলুল্লাহ খুব কষ্ট হয়েছে, খুব দুঃখ হয়েছে। এরা আমার এই ফ্যামিলির সাথে এরকম বলছে, আর চোখে তো দেখেন কোনো ফয়সালাও করতে পারে না। কিন্তু সাহাবী যখন এরকম বলছে, মুসলমান হয়েছে, তখন আল্লাহ রাসূলের আরো কষ্ট হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছে আসে, শুধু সালাম করে আর জিজ্ঞাসা করে কেমন আছো, আর কিছু কথাবার্তা বলে না। হযরত আয়েশা মনে ব্যথা লাগে, এরকম নবী আমার সাথে এমন ব্যবহার করছে কেন, যে হেসে খেলে সবসময় ভালোবাসা দিত, আজকে আমার সাথে এমন করছে কেন। বলে আমি এরকম ব্যবহারে আমার দিল আরো কষ্ট হচ্ছে, তো আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছে, তো আমি দাঁড়াতে পারি না। তো আমাকে জরুরত পুরো করাবার জন্য উম্মে মিসতাহ, যে সাহাবীর ওই বদনাম ছড়াবার মধ্যে লিপ্ত আছে, ওই সাহাবীর মা, মিস্টার মা, ওনার হাত ধরে নিয়ে বাইরে নিয়ে গিয়েছে জরুরত ছাড়ার জন্য। তখন উনি ওনার ছেলের নামে বদদুয়া করতে, তাইসা মিস্তাহ কে মিস্তাহ বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আপনি নিজের ছেলেকে বদদুয়া দিচ্ছেন? ও তো ভালো সাহাবী, বদর সাহাবী, বদরের যুদ্ধে শহীদ হয়েছে, মেয়ে সব, আপনি ওনার নামে বদদুয়া দিচ্ছেন? বলে তুমি জানো না তোমার নামে কি বলে বেড়াচ্ছে? বলে কি? তখন পুরো ঘটনা বলবো। হযরত আয়েশার কানে তখন কোনো খবর আসেন, তো ওনার শরীরটা অলরেডি খারাপ ছিল, এটা শুনে আরো ওনার শরীর খারাপ হয়ে গেছে। উনি এমন কাছে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, রাসূলুল্লাহ আমি বাপের বাড়িতে যেতে চাই। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, বাপের বাড়িতে যাও। তো মার কাছে গিয়ে বলছে, মা আমি এরকম করতে পারি। বাপের কাছে গিয়ে বলছে, বাবা আমি এরকম করতে পারি। তো বলছে বেশি সফর করো, এরকম লোকেদের পিছনে বেশি দুশ্মন লেগে থাকে, বা মা বাবা কিছু দেখেনি কি বলবে। তো উনি বলে আমি সারা রাত ধরে কাঁদতাম, রাসূলুল্লাহ ঠিকভাবে আমার সাথে কথাও বলেন, আর মা বাবাও আমার কোনো সাথ দিচ্ছে না। তো বলে সারা রাত ধরে আমি কাঁদতাম, কেঁদে কেঁদে আমার মা আমার পাশে বসতো, কেমন মাকে মনে হতো যেন আমার শরীরে ফেটে যায়, এমন আমি কাঁদতাম। 30 দিন এখন প্রায় হয়ে গেছে, 1 মাস। আল্লাহ রাসূল এসেছে, এসে বিছানার কাছে বসেছে। আল্লাহ রাসূলকে, তার আগে আল্লাহ রাসূল খুব পরেশান ছিল, এরকম আমার ফ্যামিলির সাথে এরকম ঘটনা ঘটে গেল, লোকের এরকম বলে বেড়াচ্ছে, লোকেদের কিছু বলতেও পারছে না, কেন চোখে দেখেনি। রাসূলুল্লাহ খামোশ, এমনকি নিজের ঘরের লোক হযরত যায়েদ, হযরত উসামা বিন যায়েদ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছে, হযরত উসামা বলছে, ইয়া রাসূলুল্লাহ আয়েশা এরকম মেয়ে নয়, তো কোনোদিন এরকম করতে পারে না। হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ পরেশানিটা দেখে বলছে, আপনি এত ফিকির হচ্ছে কেন, টেনশন হচ্ছে কেন? আল্লাহ তো আপনার জন্য অনেক আরো মেয়ে রেখেছে, আপনি চাইলে তো আরো অনেক মেয়ে আছে আল্লাহ আপনাকে দিয়েছে, যদি চান তো কোনো অসুবিধা নেই। হযরত আলী এরকম মশওয়ারা দিয়েছে। তো এরকম মশওয়ারা দেওয়ার পরে, মশওয়ারা নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের ঘরে এসেছে। আবু বকর সবচেয়ে নিকৃষ্ট বন্ধু, প্রিয় বন্ধু। হযরত আয়েশাকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি ভালোবাসেন। আয়েশার কাছে এসে বলছে, আয়েশা তোমার যদি ভুল হয়ে থাকে তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। তখন ওনার চোখ থেকে আরো অটোমেটিক পানি বার হয়ে গেছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার আমার প্রতি আর বিশ্বাস নেই, আমি এরকম করতে পারি? তখন উনি বললেন,
कि फसब्रुन जमील वल्लाहुल मुस्ताआन अला मा तसिफून। বলছে আমি এখন আমার জন্য সবর করা, ধৈর্য ধরা খুব সুন্দর হবে। যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ হারিয়ে গিয়েছিল, আর ওনার ভাইয়েরা হযরত ইয়াকুবের সামনে বলেছে ভাগে খেয়ে নিয়েছে, খেয়ে নিয়েছে, মিথ্যা কথা বলছে। তো উনি যখন বলছে ফসব্রুন জামিল, আমার জন্য ধৈর্য ধরা সবচেয়ে সঠিক হবে, সবচেয়ে ভালো হবে, তো এখন আমি ধৈর্য ধরবো, আমার বিষয়ে আল্লাহ ফয়সালা করবেন, আমার বিষয়ে আল্লাহ ফয়সালা করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখান থেকে উঠে অন্য রুমেতে, অন্য ঘরেতে গিয়ে শুয়ে পড়েছে। যখন উঠে গিয়েছে কিছুক্ষণের সময় আল্লাহ রাসূলের প্রতি ওহী অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূলের যখন ওহী অবতীর্ণ হয় তখন বোঝা যায় কিন্তু ওহী অবতীর্ণ হচ্ছে। ঠান্ডা শীতের সময় কনকনে শীত হবে, তো ওহী যখন অবতীর্ণ হতো তখন রাসূলুল্লাহ শরীর থেকে ঝরঝর করে ঘাম পড়তো। अल्लाह ताला बोलছে कि ये कलाम सबसे भारी कलाम, ये कुरान এত বড় কালাম, সবচেয়ে ভারী কালাম, कि إن عرضنا الأمانات على السماوات والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। এই কোরআনটা আমি অবতীর্ণ করার জন্য আমানতটা পাহাড়ের উপরে পেশ করলাম, জমিনের উপরে, আসমানের উপরে, সবাই ইনকার করে দিয়েছে, আমরা এর ভর সহ্য করতে পারবো না। মানুষ তুলে নিয়েছে যে কালাম খুব ভারী জিনিস। যখন রাসূলুল্লাহর প্রতি অবতীর্ণ হতো, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে ঝরঝর করে ঘাম পড়তো। আল্লাহ রাসূলের যখন ওহী অবতীর্ণ হয়েছে তখন বলছে আয়েশা আবশিরি ইয়া আয়েশা আমা আল্লাহ আবরাআকি, कि सुनो आयशा, सुसंबाद, खुशखबरी, আল্লাহ তোমাকে বাড়ি করে দিয়েছে, আল্লাহ তোমাকে গুনাহ থেকে ছুটকারা দিয়ে দিয়েছে, তুমি এই গুনার মুলজিম নয়, তুমি এই গুনাহ থেকে নিষ্পাপ। তো গুনার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 10টি আয়াত অবতীর্ণ করেছেন, 10টি আয়াত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার এত উম্মীদ ছিল না, হয়তো আল্লাহ রাসূলের স্বপ্ন দিয়ে এসে বলে দেবে যে আয়েশা এরকম কাজ করেনি, বা কোনো অন্য দ্বারাই আমার বেগুনাহি সাবিত করে দেবে, কিন্তু আমি এতটা উম্মীদ করতে পারিনি যে আমার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করে দেবে, যে আয়াত কিয়ামত পর্যন্ত পড়া হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুশুসিয়ত এরকম কোনো কারণ হয়নি। হযরত ইউসুফের প্রতি তহমত লেগেছিল। হযরত ইউসুফ জুলাইখার মধ্যে, জুলাইখা হযরত ইউসুফকে বলছে এ দেখো তোমার স্ত্রীর সাথে, যখন সামনাসামনি হয়ে গেছে আজিজের মিশরের সামনে, মিশরের বাদশার সামনে, তো স্বামীকে বলছে দেখো তোমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে চেয়েছিল, তহমত লেগেছিল। তো ফাশাহিদা শাহিদুন মিন আহলি, সূরা ইউসুফের মধ্যে এসেছে হযরত ইউসুফের গওয়াহি আর সাক্ষী দিয়েছিল ওই জুলাইখার সামনের মধ্যে একটা ছোট শিশু। হযরত ইউসুফের প্রতি তহমত লেগেছে, একটা শিশু ছেলের সাক্ষী দিয়েছে। হযরত মরিয়ম আলাইহিস সালামের প্রতি তহমত লেগেছে, হযরত ঈসা আলাইহিস সালাম বিনা বাপে জন্ম হয়েছে, ওনার বাপ ছিল না। তো যখন উনি ছেলে নিয়ে ওনার কওম, ওনার গোত্রের, ওনার কবিলা, ওনার গ্রামে এসে বলছে কি করবে, তোমার তো কোনো বিয়ে হয়নি, মা কানাত উম্মুকি বাগিয়া, না তোমার মা এরকম বদকার ছিল, জানি ছিল, তুমি এরকম হয়ে গেলে, তোমার দিয়ে এরকম বিশ্বাস আমাদের ছিল না। তো হযরত ঈসা আলাইহিস সালামের জবান আল্লাহ খুলে দিলেন। কোলে ছিল হযরত ঈসা আলাইহিস সালাম, বলছে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে। তখন হযরত মরিয়মের প্রতি তহমত লেগেছে, তো ঈসা আলাইহিস সালাম সাক্ষী দিয়েছে। আর এখানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি তহমত লেগেছে, স্বয়ং আল্লাহ সাক্ষী হিসাবে কোরআন অবতীর্ণ করে দিয়েছে, কোরআন অবতীর্ণ করে দিয়েছে। হযরত আয়েশা বলেন যে আমার এটা গর্ব
कि আমার জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করবে। তো ওনার হযরত আম্মুজান আয়েশার মা আয়েশাকে বলছে कि নবীকে থ্যাংক ইউ বলে এসো। থ্যাঙ্কস বলেছে, থ্যাঙ্কস, শুকরিয়া জানাও। বলছে আমি কেন নবীকে শুকরিয়া জানাবো, যে আল্লাহ আমার যে গুনাহ সাবিত করেছে আল্লাহর আমি শুকরিয়া আদায় করব। এটা স্বামী স্ত্রীর ব্যাপার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আম্মুজান আয়েশার সাথে বিয়ে হয় তখন হযরত জিবরাইল রেশমের কাপড়ের মধ্যে হযরত আয়েশার ফটো নিয়ে এসে নবীকে দেখিয়েছে, এটা তোমার বিবি হবে। হযরত জিবরাইল বলেছে এটা তোমার বিবি হবে। হযরত আয়েশা বলে যে আমার কিছু খুশুসিয়ত এমন আছে যে অন্য কোনো আজওয়াজ, অন্য কোনো বিবিদের এরকম ছিল না। कि আমার বাড়িতে নবী যখন থাকতেন এক কম্বলেতে থাকতাম তবু ওই অবতীর্ণ হতো। আমি নবীজি আমার কোলে আমার বুকে মাথা দিয়ে শুয়েছিলেন তখন আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়েছে, আর রাসূলুল্লাহর কবর আমার ঘরে। তো এত খুশুসিয়াত, উনি যখন ওনার বয়স 18 তখন আল্লাহ রাসূলের ইন্তেকাল। 18 বছর বয়সে পুরো কোরআনের হাফেজ, কয়েক হাজার প্রায় 2500 হাদিসের হাফেজ, কত হাজার হাজার সাহাবা আর তাবেঈন, তাবেঈন ওনার কাছে হাদিস পড়েছে, হাদিস শিখেছে। कि अज़वाजुहु उम्माहातुकुम, নবীদের স্ত্রী তোমাদের মা, হচ্ছে নবীদের স্ত্রী তোমাদের মা। তো এখানে কোরআন কারীম হযরত আম্মুজান আয়েশার প্রতি যে 10টি আয়াত অবতীর্ণ হয়েছে, এই 10টি আয়াতের মধ্যে একটি আয়াতে আছে আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াল খাবিসাত লিল খাবিসিন, कि गंदी मर्दों के गंदे मर्दों के लिए गंदी औरतें और अत्तय्यिबात लित्तय्यिबीन, पाकीज़ा औरतों के लिए पाकीज़ा मर्द, যে পবিত্র ছেলে পুরুষদের জন্য পবিত্র মেয়ে আছে আর নোংরা মেয়েদের জন্য নোংরা ছেলে আছে। ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আপনি তো পাক পবিত্র, তো আপনার স্ত্রী এরকম নোংরা কিভাবে হতে পারে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন कि কোন নবীদের স্ত্রী এরকম নোংরা কাজ করে? নবীদের স্ত্রীরা কাফের ছিল। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল, কিন্তু বদকারি করে, ব্যভিচারী করে। ব্যভিচারী আমল খারাপ, খুব খারাপ আমল। তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আপনি তো পাক পবিত্র, আপনার স্ত্রী এরকম কোনদিন হতে পারে না। যেখানে আমাদের জন্য একটা মেসেজ कि আমরা যেমন জিন্দেগি গুজারবো আমাদের স্ত্রী তেমনই হবে। আমি যদি চুল খাই এদিকে ওদিকে, এর বোর দিকে নজর, ওর দিকে নজর, আর আমি যদি ব্যভিচারী করতে ফিরি আর ভাবি আমার বউ যেন সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়, তো কি ভাবে হবে? वो ব্যবসায়ী হবে, वो শরীর বিক্রি करने वाला হবে, वो ব্যভিচারী करने वाली হবে। আর অনেক মেয়ে হয় এমন হবে, আমি যেরকম হই না কেন আমার স্বামী যেন আব্দুল কাদের জিলানী, ওর স্বামী এরকম বদকার হবে, जैसी करनी वैसी भरनी, তুমি যেমন করবে যেরকম তেমনই পাবে। কিতাবের মধ্যে একটা ঘটনা আছে कि একটা চুড়ি বিক্রি करने वाला, চুড়ি বিক্রি করে, সাইকেলে করে গ্রামে গ্রামে গিয়ে চুড়ি বিক্রি করে। তো অনেক সময় চুড়ি যারা বিক্রি করে তারা মেয়েদের হাতে চুড়ি পরিয়ে দেয়। তো সে চুড়ি বিক্রি करने वाला একটা মেয়েকে চুড়ি পরাচ্ছে, যখন চুড়ি পরাচ্ছে তখন তার দিলের ভিতরে একটা খাইশ, বুড়া খেয়াল, খারাপ খেয়াল জন্ম নিয়েছে। ওর বাড়িতে একটা ছেলে ছিল, যে একটা ছেলেকে ও পুষেছিল, নিজস্ব ছেলে ছিল, কোন ছেলে কোন সন্তান হয়নি বলে একটা ছেলেকে পুষেছে ছোটবেলা থেকে। ও জানতো কে আমার মা বাবা, ছেলেটা জানতো আমার মা বাবা কে, পুষে যে বড় করেছে। তো বাড়িতে যখন এসেছে দেখছে স্ত্রী কাঁদছে, স্ত্রী কাঁদছে, বলে তুমি কাঁদছো কেন? বলে কাঁদছি এই জন্য যাকে আমরা ছেলে বলে মানুষ করেছি,
আজকে ও আমার হাতটা এমন ভাবে ধরলো যেন শিশি পুরো করার জন্য, এমন ভাবে ধরলো যাতে আমরা ছেলে বলে মানুষ করেছি, আজকে আমার সাথে এমন ব্যবহার করতে গিয়েছে। তখন বলছে ভুল ওর না, ভুল আমার, ভুল ওর না, ভুল আমার। আমি ওখানে খারাপ কাজ করেছি, আল্লাহ এখানে দেখিয়ে দিয়েছে, আল্লাহ এখানে দেখিয়ে দিয়েছে। বেশি কর্মী হয়েছে ধর্মী। আমরা জানি যে আমরা অন্য মেয়েকে দেখছি হয়ে গেল, আমাদের বাড়িতে আর কোনো মুশকিলাত আর কোনো ফ্যামিলি আর কোনো মহিলাকে নেই। हज़रत इमाम शाफी अलैहि रहमा बने कि जिना एक कर्ज है, जिना একটা कर्ज মানে ধার। আমি আপনার কাছে 500 টাকা 1000 টাকা ধার নিয়েছি, এর মানে হচ্ছে কি একদিন ও ধারটা আদায় করতে হবে, ওই 500 টাকাটা ফেরত দিতে হবে। তো ব্যভিচারী বদকারী এমন জিনিস कि अल्लाह ওটা করিয়ে নেবে, আদায় করিয়ে নেবে। তুমি যদি অন্য মেয়েকে দেখো, কারো বোনকে দেখছো, কারো মাকে দেখছো, কারো স্ত্রীকে দেখছো, তোমার ঘরে তোমার মা আছে, বোন আছে, তোমার ফ্যামিলি আছে, ওদের দেখনেওয়ালাও অন্য কেউ জন্ম দিবে, ওদের কেউ দেখনেওয়ালা টাকার ধার। বলেছে ওদের ফ্যামিলির সাথে কারো না কারোর সাথে ব্যবচারী অবশ্যই আল্লাহ করা হয়। বলেছে এমন যদি কারোর সাথে না হয়, জ্ঞানের সাথে ব্যবচারী মানে অবশ্যই হবে। এটা উদাহরণ বলা জ্ঞানের সাথে অবশ্যই হবে, কিন্তু আমরা এটা হালকা মনে করি, অপরকে দেখা এটা আমরা সহজ মনে করি, মজা নেই। মজা সাজা, মজা সাজা পাবে। হাদিসের মধ্যে এসেছে তুমি যে গুনাহটা করতে পারবে, কিন্তু তুমি আল্লাহর ভয় করে যদি গুনাহটা না করো तो यजिद फी क़ल्बिही हलावतल ईमान, वो अपने दिल में ईमान की हलावत को महसूस करेगा। অর্থাৎ এই হাদিসের मतलब হচ্ছে যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, অপর মেয়েকে চোখ দিয়ে দেখতে পারলে আমি দেখতে পারবো চোখ খুলে, কিন্তু আমি দিনের মধ্যে ভাবলাম যে আমি আল্লাহ দেখে ভয় করব, সঙ্গে সঙ্গে চোখটা নিচে লাগিয়ে নিলাম। তো বলছো দিনের মধ্যে ইমানের মিষ্টিতম ভাবটা ভোগ করবে, প্রভাবিত ভোগ করবে। ইমানের একটা মিষ্টি জিনিস আছে, যেমন রসগোল্লা খেলে মুখে মিষ্টি ভাব মনে হয়, তেমন ইমানের একটা মিষ্টি ভাব আছে। ইমানের মিষ্টি ভাব যাদের দিলেতে এসে যায় না, তাদের জন্য নামাজ ছাড়া কষ্টদায়ক হয়, নামাজ পড়া তাদের জন্য সহজ হয়ে যায়, ইবাদত করা তাদের জন্য সহজ হয়ে যায়, আল্লাহ রাস্তায় বার হওয়া তাদের জন্য আসান হয়ে যায় ইমানের মিষ্টি সমাপে। কেন রসগোল্লা যতই খাবো ততই রস বার হবে, ইমানের যত মজা দিলের মধ্যে থাকবে ততই ইবাদত করলে তাতে আরো মজা হবে। আমি যেটা বলছিলাম আগে সবসময় বলা হয়েছে যে আল্লাহ তাআলা ব্যভিচারীকে এত খতরনাক বানিয়েছে যে যে ওর সাজার ভিতরে যদি ভাবে সে কোনোদিন ব্যভিচারী করবে না, সে কোনোদিন অপরের মেয়ের দিকে চোখ তুলে দেখবে না, কারোর বোনের দিকে চোখ তুলে দেখবে না, আল্লাহর জন্য হালাল করে তার ঠিকই কাজ করো। এর বিষয়ে একটা কথা कि अल्लाह ताला वल्लज़ीना यरमूना अल-मुहसनात ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة। ব্যভিচারী করেছে কেউ, আজকে আমরা কেউ যদি একটু খারাপ কাজ করে সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করা শুরু করে, মেসেজ ছড়ানো শুরু করে, জানিস আজকের ওই এরকম কাজ করেছে, ওই করছে। শরীয়তের মধ্যে বলছে সে যদি 4টি গওয়াহ সাক্ষী না নিয়ে আসে তাকে 80 বার চাবুক মারা হবে, 80 বার চাবুক মারা হবে 4টি সাক্ষী না নিয়ে আসে। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা মেয়ে ইন্তেকাল হয়ে গিয়েছিল, তো পাড়ার কিছু মেয়েরা তাকে গোসল দিতে দিতে একটা মেয়ে বলছে কি এই মেয়েটার সাথে ওনার সম্পর্ক আছে। যখন বলছে ও হাতটা ওর রানের উপরে ছিল, যে মেয়েটা মরে গিয়েছে তার রানের উপরে ছিল, তো মেয়েটার হাত তার রানের সাথে
চিপটে দিচ্ছে, হাত ছাড়াচ্ছে, ছাড়ছে না, খুব চেষ্টা করতে ছাড়ছে না, বাইরে থেকে আওয়াজ হচ্ছে, সাইন হয়ে যাচ্ছে, সব কি হবে, এত দেরি হচ্ছে। তখন বলছে এরকম হয়েছে, তো কিছু বলছে যে হাতটা কেটে দেওয়া হোক। তখন মেয়ের মা বাবা বলছে আমার মেয়ের হাত কিভাবে কাটবো, বলছে কিছু বলছে ওর রান থেকে গোস্ত কেটে দেওয়া হোক। তো বলছে না, মাইয়াতকে কিভাবে দাগদার করে আমরা খবরে পাঠাবো, এরকম তো হবে না, তো কি করা যাবে? মশলা নিয়ে হযরত ইমাম মালিকের কাছে গিয়েছে। ইমাম মালিক বুঝতে পেরেছে যে হয়তো মেয়েটার উপর তুহমত লাগাচ্ছে, ইলজাম লাগাচ্ছে, ব্যভিচারের অপবাদ দিয়েছে। বলছে ওই মেয়েটাকে 80 বার চাবুক মারা। তো যখন 80 বার চাবুক মারা হলো তারপরে হাতটা ছাড়া। তো আমরা মনে করে দিই অপরকে মিথ্যা অপবাদ দেওয়া খুব সহজ, খুব সহজ, আসান মনে করি, কিন্তু শরীয়তের মধ্যে সাজা 80 বার চাবুক মারা হবে তাকে। আর তারপরে কি ওর গওয়াহি